হাই এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। হাই এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমরা এখন চললাম কাঠমান্ডু। তো আস্তে আস্তে এগোচ্ছি। হাই, আমরা চলে এলাম ভক্তপুর দরবার। এবার আমরা এই ভেতরে যাব, এই ব্রিজটি দিয়ে যেতে হবে। আর নিচে যে রিভারটা দেখতে পাচ্ছ, এটা নেপালের একটি রিভার। আমার ক্যামেরার কভারটা খুললাম একটু, কারণ এগুলো পড়ে গেছিল। এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। সামনে তো মন্দিরের গেটটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। তো তার আগে আমরা এখান থেকে কিছু পুজোর জিনিস কিনে নেব। এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি। এবার আস্তে আস্তে সামনের দিকে এগোবো। এই তিনটে গাছের মতো দেখতে পাচ্ছ, জানি না এটা কি নাম, জানা নেই, তোমরাও দেখো। এই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ, ডেকোরেশনটা খুব সুন্দর করা আছে। প্রচুর প্রচুর এখানে পায়রা দেখতে পাচ্ছি। আর এখানে পায়রাগুলোকে সবাই খেতেও দিচ্ছে। বাইরে থেকে যে আমরা প্রসাদ নিয়েছিলাম, ওইখান থেকে কিছু খাবার নিয়েছিলাম এদেরকে খেতে দেওয়ার জন্য। আর এই যে বহু পুরনো মন্দির, এটা পুরো চারিদিকে কাঠের ডেকোরেশনগুলো শুধু দেখো। বহু বছর আগেকার এগুলো, প্রায় কয়েকশো বছর আগেকার হবে। সামনে এগিয়ে যাব। আর এইখানে বড় ঘন্টাটা দেখতে পাচ্ছ, সুন্দর দেখতে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বুদ্ধা স্তূপা চললাম। তো এই ডান দিকে রাস্তাটা ধরলাম। তো আমরা ম্যাপ অন করে নিয়েছি মোবাইলে। তো প্রচণ্ড এখানে জ্যাম আছে। তো জ্যামের মধ্যে মধ্যে দিয়েই আস্তে আস্তে যেতে হবে আমাকে। তো খুবই সরু রাস্তা, এখানে ট্রাফিক কেউ মানছেও না সেইভাবে। পুরো যে যেদিক থেকে পাচ্ছে ঢুকে যাচ্ছে। তো মোড়ের মাথাতেও কোনো সিগন্যাল মানামানি কোনো ব্যাপার নেই। তো আমরা এই সামনে ছোট্ট ব্রিজটা দিয়ে উঠে যাব।
আর আমার সামনে দেখতে পাচ্ছ এটা আমাদের টিম মেম্বার একটা আমাদের সাথেই গিয়েছিল, তো আমার আগে আগেই আছে। তো ম্যাপ ধরে ধরে সামনে এগোচ্ছে, তো আমিও ম্যাপটা অন করে রেখেই দিয়েছি। তো চললাম আস্তে আস্তে। তো পেছনে আমাদের আরেকজনও আছে, তো আমাদের অনেকটা পেছনেই আছে। তো আমরা দুজন আগে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো বুদ্ধা স্তূপার সামনে গিয়ে আমরা একসাথে মিট করব পার্কিংয়ে। তো আর একটু যেতে হবে মনে হচ্ছে আমাদেরকে, দেখি আর একটু এগিয়ে যাই। আবার আমরা একটা নতুন রাস্তা ধরলাম। এই রাস্তা গলি গলি রাস্তা, এই ভেতর দিয়েই আমাদেরকে যেতে হবে। তো এইখান থেকে বুদ্ধা স্তূপাটা খুব কাছেই পড়ে। তো এই রাইট সাইড হয়ে আবার লেফট সাইড না গিয়ে আমরা রাইট সাইড চলে গেলাম। তো রাইট সাইডে গিয়ে আমরা এখানে একটু দাঁড়াবো। তো পার্কিংটা জিজ্ঞেস করে নেবো কোথায় আছে। তো একজন আমাদেরকে বলে দিল পার্কিংটা পেছনের দিকে যেতে হবে। তো আমরা আস্তে আস্তে গাড়িটা আবার ঘুরিয়ে নেব। গাড়িটা আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি। এখানে নো পার্কিং লেখাই আছে, তো এই দিক দিয়ে গাড়ি ঢুকবেও না। তো সামনে আবার একটু এগোবো, দেখি কতটা যেতে হয়। এই তো পার্কিং পেয়ে গেছি। এখানে আবার পে পার্কিং, এখানে গাড়িটা রেখে দিই। আমরা এই বুদ্ধা স্তূপার ভিতরে ঢুকে পড়েছি। আর এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে সামনের দিকে ঘোরাতে হয়, মানে এখানকার রীতিনিবাস যেটা বলতে পারো। এখানে এইভাবেই পে করে, আমরা যেমন ঘন্টা বাজাই মন্দিরে, সেরকম এইখানে এইগুলোকে ঘোরাতে হয়। তো প্রত্যেকটাতে আছে অনেকগুলো করে। এবার আমি এটাকে আস্তে আস্তে একটা করে ঘোরাবো, আমিও পে করব। তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। পুরোটা আমি একটা রাউন্ড মারবো, তারপর আবার মেন গেটের সামনে আসবো। আর এই যে সামনে প্রচুর দোকান দেখতে পাচ্ছ, এখানে তোমরা অনেক কিছু কেনাকাটি করতে পারো।
আর স্তূপার ভেতরটা আমাদের ঘুরে দেখা হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে সামনে মনস্ট্রিটার ভেতরে যাব। তো মনস্ট্রি উপরে যাব, একটুখানি আমিও পে করে নেব। চারিদিকটা তোমরা দেখে নাও। বাই। সামনে একটা ছোট্ট করা গণেশ মূর্তি, আর এখানে দেখো প্রচুর ঘন্টা লাগানো আছে একসাথে। এই ঘন্টাগুলো প্রাচীনকালের ঘন্টা। এই ঘন্টাটা আর একটু বড় দেখছি। আর এই কাঁচের ভেতরে অনেক ধরনের ঠাকুরের মূর্তি দেখছি, ছোট ছোট। ভেতরে আস্তে আস্তে যাচ্ছি। এই যে সামনে ছোট ছোট এখানে গেটে কিসের লাগানো আছে বুঝতে পারছি না। পেছনে কিছু ছোট ছোট, আর এখানে দেখো সবাই অনেক ফুল সাজিয়েছে। এখানকার যারা পুরনো মানে সাধুগুলো আছে, বৃদ্ধ সাধুরা, এখানে সব ধ্যান করেন এনারা। আর এখানে পরপর প্রচুর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আর সামনে এগিয়ে যাব, তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো। এইখানে সাধুরা কিভাবে ধ্যান করে। এই দেখো এখানে যে কটা দেখতে পাচ্ছ ত্রিপল দিয়ে পুরো বাঁধা আছে, এইগুলোকে সবাই সকালবেলা এসে ফুলের উপরে বসে ধ্যান করে। আর এই পুরোটা দেখতে পাচ্ছ এই চারিদিকেই এই দেখো সব শুয়ে শুয়ে আছে, দেখো ধ্যান করছে। সামনে ছোট্ট ছোট্ট স্তূপাগুলো দেখো, এই যে একজন ব্যক্তি ধ্যান করছে। সামনে আর একজন ধ্যান করা হয়ে গেছে, এবার আস্তে আস্তে সে হয়তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর এইখানে একটা ছোট্ট করে কুমড়ো টাইপের দেখা যাচ্ছে। এই কুমড়োর মধ্যে দেখো গোলাপ ফুলের পাপড়ি আর কেশর, প্রচুর পরিমাণে কেশর ফেলা আছে। দেখো কেশরের কালারগুলো নিচে দেখতেই পারলে তোমরা। একটু সামনে থেকে তোমাদেরকে দেখাবো। এই দেখো কত কেশর, দেখো এই কেশর দিয়ে এখানে অভিষেক করা হয়। প্রচুর কেশর দেখো, এই দেখো। স্তূপার উপরটা দেখো, মাথাটা। বাই। আমরা স্তূপা থেকে বেরিয়ে চলে এলাম। এবার একটু আগে আমি বলেছিলাম যে আমি মনস্ট্রির ভেতরে যাব, তো সেই মনস্ট্রিটাতে এবার আমি এগোবো, সামনের দিকে এগিয়ে যাব।
ওই যে উপরে মনষ্টিতে ধূপ জ্বালিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা সব। সকাল সকাল সব আমরা যেমন পুজো দিই, এখানেও এরা সেইভাবেই পুজো করে। খুব সুন্দর স্মেল আসছে চারিদিক থেকে, একেবারে পুরো সকালটা পুরো একদম প্রাণ জুড়িয়ে গেল, মন মুক্ত হয়ে গেল পুরো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। পশুপতিনাথ টেম্পলের সামনে চলে এসেছি। প্রায় আমাদের এখানে আসতে টাইম লাগলো 10-15 মিনিট, কারণ ট্রাফিক প্রচণ্ডই ছিল আজকে। ভেবেছিলাম সকালে অতটা ট্রাফিক পাবো না, কিন্তু তাও দেখছি এইদিকে প্রচুর ট্রাফিক। আর এই ট্রাফিক জ্যাম পেরোনোর পর আমরা আমাদের গন্তব্যস্থলে চলেই এলাম। এবার আমরা এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামবো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে সব পুজো করছে, এটা আসলে এখানে তেমন নেপালিরাও পিণ্ডদান করে। এই সামনেই শ্মশানটা আছে। এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে বাঁ দিকটা যাব, বাঁ দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। ওই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পশুপতিনাথের একদম এন্ট্রান্সটা। এখান দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে, কিন্তু ভেতরে তো ক্যামেরা করা অ্যালাউ নেই, তো আমি বেশিক্ষণ তোমাদেরকে দেখাতে পারবো না। তো আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এবার ক্যামেরাটা একটু অফ করতে হবে। সবাইকে বাই আমার তরফ থেকে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই অবধি ছিল পশুপতিনাথ টেম্পলের ভিউ, ভেতরে ঢুকতে পারলাম না। তো যদি আবার কোনো সময় যদি ভেতরে ঢোকার পারমিশন পাই নেক্সট ট্যুরে এসে, তখন আবার পুরো ভেতরটা দেখাবো। তো আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো তোমাদেরকে বলেছিলাম দামন বলে একটা জায়গাতে যাব, তো সেই ভিডিওটার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ও কিছু সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে আবার ক্যামেরা বন্দি করে দেখাবো। আর এই ভিডিওটা আমার ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই।